সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ উড়ে যারে রাতের হাওয়া যাওরে সোনার মদিনা উড়ে যারে বাংলার হাওয়া যাওরে সোনার মদিনা এই মজলিসের সালাম খানি পৌঁছে দিও নবীজির পাকের আওয়াজায় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ নবী গো আপনার ভালোবাসায় জীবনের গোনা ঝরে যায় নবী গো আপনার ভালোবাসায় জান্নাত নসিব হয়ে যায় আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ মোরা সবাই গুনাহগার গো এসেছি আপনার দরবারে যার সিলাই সৃষ্টি করছেন মাফ করেন তার খাতিরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা রে কত সুন্দরী মদিনা যাইতে এই মন দিওয়ানা রে কত সুন্দর মদিনা যাইতে এই মন দিওয়ানা রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এই নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুলিও না এই নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুলিও না এই রে জান্নাত বাসী হইতে চাইলে জান্নাত বাসী হইতে চাইলে প্রাণ ভরে করু সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
তুমি কহুরি বনহিলা সফিউল্লাহ তুমি কহুরি বনহিলা নজিউল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তুমি কহুরি বনহিলা কলিমুল্লাহ তুমি কহুরি বনহিলা রূহুল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার প্রেমের আলোয় ভরে তোমার প্রেমের আলোয় ভরে দাও গো মনের ঘর জুড়াতে একলা যখন ভাবি তোমায় নিয়ে হৃদয়টাকে শীতল করি হৃদয়টাকে শীতল করি চোখেরই জল দিয়ে এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানিনি তো আগের দয়া জাহানিনি তো আগে যতই জপি নামটি তোমার যতই জপি নামটি তোমার তুই মধুর লাগে দয়া তুই মধুর লাগে মোহাম্মদে মেরা কহুরে গো নবী মেহরা যেতে যাইয়া প্রেমেরা কহুরে গো নবী মেহরা যেতে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া জীবন গড়িয়া কৌরসির গোনা জীবন গড়িয়া কৌরসির গোনা ক্ষমা করে দাও রে দয়া ক্ষমা করে দাও আইরে গোনা গলে ক্ষমা করিয়া গোনা গলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়া কবুল করে নাও لا إله إلا الله محمد
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা ও বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে উপস্থিতি আমি যতটুকু সম্ভব আলোচনা করার চেষ্টা আপনাদের সামনে করব। তবে তার আগে আমি আপনাদেরকে কিছু শর্ত দিব, সেই শর্তগুলো মেনে আপনারা এখানে বসতে হবে। রাজি আছেন সবাই? আমি যখন দুরূদ পড়েছি অনেকে দেখেছি কথা বলেছেন, আবার যখন জিকির করেছি জিকিরের সময় দেখছি কথা বলেছেন। আসলে এটাকে আদব? কথা বলেন, এটা কি কখনো আদব হতে পারে? পারে না। সম্মানিত উপস্থিতি, ছোট করে হোক আর বড় পরিসরে হোক, মানুষ তার এলাকায় বছরে একবার একটা মাহফিল করার চেষ্টা করে। কিসের জন্য? জীবিত এবং মৃত যারাই আছে, আমরা আমাদের আওলাদ, আপন স্বজন দুনিয়ায় যারা আছে এবং কবর দেশে যারা চলে গেছে, তারা সবাই যেন এখান থেকে একটা বেনিফিট আমরা পাই, সেই আশাই তো করি। কথা বলেন, এরকম না বিষয়টা? এই যে আপনারা আজকে এসেছেন এখানে, আপনারা সবাই এসেছেন, মানে এক একজনের মনের ঘরে এক একটা ইচ্ছা নিয়ে কিন্তু আসছেন না? কিন্তু আপনারা যদি মনে করেন, বলেন যে না, আমরা কোনো ধরনের কোনো প্রত্যাশা নিয়ে এখানে আসিনি, কিন্তু একটা প্রত্যাশা নিয়ে আমরা সবাই এসেছি, আজকের মাহফিলের উসিলা আল্লাহ যেন আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেয়। ঠিক কিনা বলেন? আল্লাহ যেন আমাদের আপন স্বজন যারা কবরে আছে তাদের কবর আযাব যেন মাফ। এইরকম তো একদম সহজ ভাষায় তো এইরকম ইচ্ছা যদি আমাদের মধ্যে থাকে, তাহলে আমাদের মধ্যে একটা জিনিস রাখতে হবে খুব শক্ত করে, সেটা হলো খোদা ভীতি, ভয়। কি কি? তাকওয়া। এটা আপনার আমার মধ্যে রাখতে হবে। যদি আমাদের মধ্যে এই জিনিসটা না থাকে, তাহলে কিন্তু আমরা সফল হতে পারবো না। সফলতা অর্জন করতে হলে আপনার আমার মধ্যে যেই কোনো বিষয় নিয়ে একটা ভীতি থাকতে হয়। কি থাকতে হয়? থাকতে হয় কিনা? কথা বলেন আরো জোরে। এই আমার দিকে তাকান, আমি অনেক দূর থেকে আসছি, আইসা কারো সাথে বলি নাই কথা, আইসাই শুয়ে গেছি একেবারে কুমিল্লা লাস্ট। আর আজকে কয়েকটা আমরা জ্যাম পেয়েছি বড় বড়, এই কারণে আরেকটু দেরি হয়েছে আমাদের আসতে। যাই হোক, আল্লাহর কাছে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন যথাসময়ে আসার তৌফিক দিয়েছেন। আমি আপনাদেরকে একটা কথা বলবো স্পষ্ট করে, সেটা হলো সকলের জবানকে বন্ধ রাখতে হবে। একদমই স্পষ্ট করে বলে দিছি, সকলের জবানকে কি করতে হবে? বন্ধ রাখতে হবে। আমি কি বলছি সেই দিকে আপনাদের মনোযোগ থাকতে হবে। ভালো না লাগলে বাড়ি চলে যেতে হবে। রাজি তো? রাজি? ঠিক আছে, পারবেন? বন্ধুরি আমার, আমি আমার প্রাণের নবীকে দরুদ পড়েছি, নবীকে ভালোবাসিয়া নবীজি কিন্তু নবীজির পবিত্র কদমে আমি দরুদ ও সালাম পৌঁছে দিয়েছি। আমার নবী বলে দিয়েছেন, কেউ যদি প্রত্যেকটা জুমার দিনে প্রাণের নবীকে ভালোবাসিয়া মাত্র 80 বার যদি দরুদ পড়তে পারো রে, তাহলে 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। ও বন্ধু, আমি আজকে বলবো চরণদ্বীপ ফকিরাখালী গাউসিয়া কমিটির উদ্যোগে আজকে পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপিত হয়েছে। বন্ধুরি আমার,
এটা কত বড় প্রেমের বাগান। দাইলামি শরীফের মধ্যে এসেছে হাদিস খানা। হাদিসের রাবি হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, সরকারে মদিনা, ইমামুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, তিনি পবিত্র জবান মোবারক দ্বারা তিনি জানিয়ে দিয়েছেন, বন্ধু, কোন মদিনাওয়ালার পাগল যদি প্রতিদিন আমার প্রাণের নবীকে ভালোবাসিয়া মাত্র 1000 বার যদি দরুদ পড়তে পারে রে, জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধু, শুধু তাই নয়, আমি দেখলাম আজকে এত সুন্দর জান্নাতের বাগান, পরিবেশ দেখে বন্ধু মনোমুগ্ধকর হয়ে মনে হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত রাস্তাঘাটে আশেপাশে মানুষ ঘোরাঘুরি করছে। মানুষ কতটা বোকা, মানুষ কতটা বন্ধু অজ্ঞ হলে এমন আচরণ করতে পারে। আমি আপনাদেরকে বলে দেই, এখানে অনেক উলামায়ে কেরাম রয়েছে বন্ধু, এখানে আমার সাথে সিনিয়র উলামায়ে কেরামরা রয়েছেন। বন্ধু, আমি আপনাদেরকে বলি, সাধারণ মানুষের জীবনে যদি ভালো কোনো কাজ যদি তার জীবনে না থাকে, সে যদি হক্কানি কোনো আল্লাহর ওলি, হক্কানি কোনো আলেমকে ভালোবেসে যেতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য চমৎকার খবর দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন, join with my dear people, come to my paradise. আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন, join with my dear people, come to my paradise. আল্লাহ বলেছেন, আল্লাহর প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, আর আল্লাহ বলেছেন, আমার প্রিয় লোকেদের সাথে কি হও? যুক্ত হও, আর আমার জান্নাতে চলে আসো। আর জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে। খাবারে লবণ না দিলে খেতে পারবেন? কেন কেন খেতে পারবেন না বলেন? স্বাদ লাগবে না। এই যে আমার চাচা বলেছেন, স্বাদ লাগবে না। খাবারে লবণ না দিলে যেমনি খাবার মজা হয় না, ঠিক তেমনি ভাবে আপনি প্রেমিক যতক্ষণ হতে না পারবেন ততক্ষণ আপনার কাছে আমল ও মজা, কোনো কিছু স্বাদ না লাগলে কি খাওয়া যায়? কথা বলেন, যায়? যায় না। আমি আপনাদেরকে ছোট্ট করে একটা এক্সাম্পল দেই, যদিও এটা আমার আলোচ্য বিষয় নয়, আমি আমার আলোচনার যে বিষয় দেওয়া হয়েছে সেই বিষয়ের উপরে আলোচনা করব, তবে আপনাদেরকে বোঝানোর জন্য, আপনাদেরকে অ্যাক্টিভ করার জন্য আমাকে কিছু কথা বলতে হবে। যেমন আমি দুরুদ নিয়ে দুটো হাদিস বলেছি, মজার না? আরো জোরে বলেন না, আরো জোরে বলেন। বন্ধুরে আমার, জনৈক ব্যক্তি এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, নবী গো, ও প্রাণের নবী, কিয়ামত কখন হবে? আমার নবী জানিয়ে দিয়েছেন, কিয়ামতের দিনের জন্য কি প্রস্তুতি নিয়েছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি, তবে আল্লাহ এবং আল্লাহর হাবিবকে ভালোবাসি। আমার নবী একটা সেকেন্ড দেরি করেনি, তুমি যাকে ভালোবাসো তার সাথে তুমি থাকবা। নবীজি জানিয়ে দিয়েছেন বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছে, এই পৃথিবীর বুকে প্রাণের নবীকে ভালোবাসিয়া আপনি যত বেশি দুরূদ পড়তে পারবেন, নবীজি বলেছেন, কাল হাসরের ময়দানে নবীর প্রেমিক দুরূদ পড়নেওয়ালা বান্দা বান্দি, নবীর উম্মত, তারা আমার প্রাণের নবীর তত বেশি নিকটবর্তী থাকবে, কাছাকাছি থাকবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমি ছোট্ট একটা গজল, আমার লেখা একটা গজলের একটুখানি শোনাই। আমি প্রায় সময় বন্ধু ওয়াজে বলি, গতকালকের ওয়াজেও বলেছি, ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, আছো তুমি ওই মদিনায়, আছো তুমি ওই মদিনায়, সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী, কেমন করে বলো তোমায় দেখি, বলেন ওগো নবীজি
কেমন করে বলো তোমায় দেখি, বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি। দেখার আশা আমার মনে পুষে রেখেছি আপন করে, পাই যদি গো নবী তোমার দিদার, শীতল হবে মোর দুটি আঁখি। কেমন করে বলো তোমায় দেখি, বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি। মারহাবা। আরো জোরে। আপনাদের কাছে গজল ভাল লাগে না? লাগে? তা আমি তো বাংলায় গাইছি, সবাই পারলেন না গাইতে। নেক্সট টাইম থেকে গাওয়ার চেষ্টা করবেন। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি গেয়েছিলেন, জোরে জোরে সুবহানাল্লাহ। আরো জোরে, আরো জোরে। জিকির যখন করেছি, মোটামুটি ম্যাক্সিমাম লোকই আপনারা জিকির করেছেন, কিছু কিছু লোককে আমি জিকির থেকে বিরত থাকতে দেখেছি। বন্ধু, আপনাকে আমাকে জবান আল্লাহ রাব্বুল আলামিন অপ্রাসঙ্গিক, অগ্রহণযোগ্য, অপ্রত্যাশিত ভাবে কাজে লাগানোর জন্য দেয়নি। দোকানে বসে বসে চা খেয়ে খেয়ে চা খাবো আর গীবত করবো, বদনাম করবো, সেটার জন্য দেয়নি। বিয়ে বাড়িতে যাব, সুস্বাদু খাবার আমরা প্রাণ ভরে খাবো, বন্ধু এটার জন্য দেয়নি। আপনি মুখের কাজ মুখ দিয়ে করবেন, তবে আগেরটা আগে করতে হয়, আর আগের কাজ হলো আমার মাওলার জিকির। জোরে জোরে সুবহানাল্লাহ। আগে কোনটা করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। বন্ধু, তোমরা যখন মাওলার জিকির করবে, মাওলাও তোমাদের জিকির করবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, তিনি জানিয়ে দিয়েছেন, বন্ধু, কেউ যদি আমার আল্লাহকে একা একা আমার আল্লাহর স্মরণ একা একা করে, আমার আল্লাহ তার স্মরণও একা একা করে। জোরে জোরে সুবহানাল্লাহ। কেউ যদি বন্ধু আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতে করতে 1 বিঘা পরিমাণ এগিয়ে আসে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দার প্রতি 1 গজ পরিমাণ এগিয়ে আসে। কেউ যদি জিকির করতে করতে আল্লাহর দিকে 1 হাত পরিমাণ এগিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওই বান্দার প্রতি 2 হাত পরিমাণ এগিয়ে আসে। আজকে আমরা একটা জলসার মধ্যে বসে বসে জিকির করছি। বন্ধু আমার, আপনার প্রাণের নবী তিনি জানিয়ে দিয়েছেন, পৃথিবীর বুকে আপনি কোন জলসায় যখন বসে বসে মাওলার জিকির করবেন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, হাবিব আপনি জানিয়ে দেন, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমার ওই বান্দাগুলোকে পৃথিবীর বুকে যখন কোন জলসায় বসে আমার জিকির করবে, আমি আল্লাহ তার জলসা তার চাইতে উত্তম জলসায় জিকির করব। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধুরি আমার, শুধু এখানে ক্ষান্ত নয়, কেউ যদি আল্লাহর দিকে জিকির করতে করতে বন্ধু হেঁটে হেঁটে যায় জিকিরের জলসায়, জিকির যখন হেঁটে হেঁটে করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে দৌড়ে আসবে। তাহলে জিকির করলে লাভ না লস? আর জোরে বলেন। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে ডেকে ডেকে বলেছেন, বেশি বেশি করে আল্লাহর জিকির করো, সকাল তো সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। জোরে জোরে সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনার আমার প্রাণের নবী, দু জাহানের বাদশা নবী তিনি জানিয়ে দিয়েছেন, তোমরা যখন জান্নাতের বাগানে যাও, তোমরা জান্নাতের বাগান থেকে জান্নাতি ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, জান্নাতের বাগানে যাব, জান্নাতের ফল খাবো, বুঝতে পারেনি। আমার নবী সঙ্গে সঙ্গে জানিয়ে দিয়েছেন, আজকে যারা এই জান্নাতের বাগানে এসেছে, আমরা জান্নাতের মেহমান, আর আমাদের জন্য জান্নাতের মেহমানদের জন্য খাবারটা কি বলবো? শুনবেন?
আরো জোরে বলেন শুনবেন। জান্নাতি মেহমানদের জন্য জান্নাতের খাবার। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কুরসি কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা কুরসি কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ শাহাদাতের বাণী ছুটে আসিলেন কামলিওয়ালা শাহাদাতের বাণী ছুটে আসিলেন কামলিওয়ালা আমকাতে ফুটিল রবি নূরে মিন রে আলা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা নিজে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমার নহরের ফুতুল জগৎ করলেন ও জালা নবী আমার নহরের ফুতুল জগৎ করলেন ও জালা রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মুহাম্মদ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। খারাপ লাগছে ভালো লাগছে কার কার কাছে দুই হাত তুলে দেখান। আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ। সবাই হাত তুলতে পারেন নাই না? পারছে? কয়েকটা দেখছি আর বাকিগুলো সব এইভাবে আসবে, ঠিক না? কনফিডেন্সলি বলতে হবে, আত্মবিশ্বাসের সাথে বলতে হবে। যেটা বলবেন যেটা করবেন সেটা আত্মবিশ্বাসের সাথে করতে হবে। কথা বলেন না কেন? এই আমি আপনাদেরকে ফার্স্ট টাইমে বলেছি স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন হলো, যদি আপনি মনে করেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইউর সিট।
সেকেন্ডের জন্য এখানে কোনো ধরনের গর্হিত আচরণ কিন্তু আমি বরদাস্ত করব না। আপনাদের সামনে যারা বসে আছে উলামায়ে কেরাম, আমার চাইতে অনেক বুজুর্গ, আমি দেখেই বুঝতে পেরেছি উস্তাদ তুল্য ওনারা আপনাদের সামনে বসে আছে। আমি আগেই বলেছি, আল্লাহ বলেছেন আলেমদেরকে তাজিম করো, আলেমদেরকে ভালোবাসো। আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছে আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। এই আল্লাহর প্রিয় লোক কারা? হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর। আল্লাহ বলেছেন উই আর ইউর প্রোটেক্টিং ফ্রেন্ডস ইন দ্য লাইফ অফ দ্য ওয়ার্ল্ড এন্ড ইন দ্য হিয়ারআফটার। আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে। Behold, verily the friends of Allah have nothing to fear or to regret. জেনে রাখো আল্লাহর বন্ধুদের কোনো ভয় নেই, তাদের কোনো দুঃখ নেই, তাদের কোনো চিন্তা নেই, তাদের কোনো পেরেশানি। তাইলে ওই সমস্ত মানুষের সাথে আপনি যুক্ত হওয়ার দরকার আছে না নাই? আমি কি বলেছি, আপনি কি করতেছেন? আমি এদিকে কথা বলতেছি, আপনি নিজের মতো করে কথা বলতেছেন, একেবারে সাইলেন্ট মোডে থাকতে হবে। এটা একটা ক্লাস, এটা একটা প্রফেশনাল, একটা টিচিং প্রফেশন। এখানে আমি আপনাদেরকে ক্লাস করাচ্ছি। যে স্টুডেন্ট মনোযোগ দিয়ে কথাগুলো শুনবে সেই কিন্তু দিন শেষে ভালো রেজাল্ট করবে, ঠিক কিনা বলেন? আপনি যদি ভালো রেজাল্ট করতে চান তাহলে সেই আওতার অন্তর্ভুক্ত হয়ে সেই আয়াতের অন্তর্ভুক্ত হতে হবে। আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা, এবং পরকালের জীবনে। আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। আপনাকে সর্বপ্রথম বিশ্বাসী হতে হবে, তারপরে আপনার মধ্যে ভয় জোগাড় করতে হবে। আল্লাহ বলেছেন ইউ ফিয়ার মি। আল্লাহ বলেছেন ও বিলিভার্স ইউ ফিয়ার মি। আল্লাহ বলেছেন ইমানদারদেরকে তোমরা আমাকে ভয় করো। লাভ হবে কি? আল্লাহ বলেছেন আল্লাহ উইল ফরগিভ ইউ। আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহ maaf করে দিবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আগে আমার যেই ভাই আলোচনা করেছেন, পুরো আলোচনা আমি শুনেছি। উনি যে আলোচনা করেছেন, ওনার আলোচনার পরে আর আলোচনার দরকার নেই। উনি সর্বশেষে যে ঘটনাটা বলেছেন কোরআন এবং হাদিস থেকে, ওমরের জামানা থেকে, যে ছোট্ট একটা এক্সাম্পল আপনাদেরকে দিয়েছেন, এখান থেকে আপনাদের অনেক কিছু শেখার আছে। কিন্তু আপনাদের মধ্যে সমস্যা হলো একটা, আপনারা নিজেকেই নিজে এখনো চিনতে পারেননি। আপনি কে, কোথায় ছিলেন, কোথায় আছেন, কোথায় যাবেন, সেটাই এখনো আপনি আইডেন্টিফাই করতে পারেননি। আপনাদের সমস্যা হলো ওটা। আমার দিকে তাকান, আমাকে বিষয় দিয়েছে, আমি যত রাতে হয় আমি সেই বিষয়ের উপর আলোচনা পরিপূর্ণভাবে করব। আমি সময়ের দিকে কখনো তাকাবো না। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে একটা কথা স্পষ্ট করে বলি, প্রত্যেকটা পার্সন ডবল পার্সন। এই যে আমরা দেখেন, আমরা সবাই এখানে কিন্তু প্রত্যেকটা পার্সন ডবল পার্সন। আপনারা আমার কথা মন দিয়ে শুনবেন। আমি আলোচনাটা একটু করি, ছোট্ট একটা টপিক আমি আপনাদেরকে গিফট করতে চাই। নিবেন? নিবেন? আরো জোরে। প্রত্যেকটা পার্সন ডবল পার্সন। আমি আপনাদেরকে বলি, এই যে বডিটা, মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটা, এটাকে আমরা বাংলা ভাষায় বলি মানুষ। আল্লাহর কোরআনের ভাষায় কখনো কখনো এটাকে বলা হয়েছে আইয়ুহান নাস, আবার কখনো কখনো বলা হয়েছে আইয়ুহাল ইনসান। এটা হলো মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটা। ইংলিশে যদি এটাকে বলি, ইংরেজরা কখনো বলে ম্যান, আবার কখনো বলে পার্সন। এই মানুষটা হলো জাস্ট একটা ফর্মালিটি। এটা কি? এটা একটা খাঁচা। এই মানুষের ভিতরে আরেকটা মানুষ বসবাস করে, যেটাকে ইংলিশে বলা হয় সোল। আল্লাহর কোরআনের ভাষায় এটাকে বলা হয় রূহ। বাংলাতে আমরা বলি আত্মা। আল্লাহর কোরআনের ভাষায় যদি বলি, আল্লাহ বলেছেন কৌলির রূহু মিন আমরি রব্বি। সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড। ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। একদিন আপনি আমি ছিলাম না, আজকে আছি, আরেকদিন যেদিন ছিলাম না সেদিন রূহ এক জায়গায়, দেহ আরেক জায়গায়। আজকে আছি, দেহ এবং আত্মা একত্রিত হয়েছে বাবা মায়ের মাধ্যমে, ঠিক কিনা বলেন? আবার যেদিন থাকবো না সেদিন দেহ এক জায়গায়, দেহ থাকবে পৃথিবীতে, রূহ চলে যাবে। যাবে কি যাবে না? আমার কথা শোনেন, যাবে কি যাবে না? কথা বলতে হবে তো, আপনার জবানের হক আদায় করতে হবে। আপনার এলাকায় যদি কোনো বোবা মানুষ থাকে, বাক শক্তিহীন কোনো লোক থাকে, তার সাথে 5টা মিনিট সময় দিবেন, দেখবেন তার পৃথিবী কত কঠিন আর আপনার পৃথিবী কত সহজ।